এঁচোড় চিংড়ি রান্নার জন্য কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতো জল, নুন হলুদ দিয়ে দেবো, খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা এঁচোড় আর আলু দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ফিরে আসছি। এরপর কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। ভেজে তুলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এরপর এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, খুব ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো, খুব ভালো করে মিশিয়ে নেব। দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা এঁচোড় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দেবো ভেজে রাখা আলু, খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। ফুটে উঠেছে, ঢাকা দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর ফিরে আসছি। এই সময় আলু এঁচোড় খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা আর দেবো পরিমাণ মতো গরম মশলা। রেডি হয়ে গেছে এঁচোড় চিংড়ি।